জং সুর জীবন যেন দক্ষিণ কোরিয়ান কোন নাটকের পাতা থেকে উঠে আসা গল্প। তিনি সামইয়াং কংগ্লোমারেট পরিবারের সদস্যকে বিয়ে করে গৃহিণী হিসেবে জীবনযাপন শুরু করেন। 1990-এর দশকের শেষের দিকে এশিয়ান ইনফ্লেশনের কবলে সামইয়াং কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হয়। তিনি ইনস্ট্যান্ট নুডলস কোম্পানিতে যোগ দেন। কিম জং সু আইনি সমস্যারও মুখোমুখি হন, যার জন্য তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা পর্যন্ত চাইতে হয়। এখন তিনি বুলডাক ইনস্ট্যান্ট নুডলস কোম্পানির সিইও। 10 বছর আগে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে একজন ব্রিটিশ ব্যক্তি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ঝাল বুলডাক নুডলস খাওয়ার চ্যালেঞ্জ নেন। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়। এমনকি গ্র্যামি জয়ী আমেরিকান র্যাপার কার্ডি বি একবার বলেন তিনি বুলডাক রামেন কিনতে 30 মিনিট গাড়ি চালিয়ে বুলডাক স্টোরে গিয়েছিলেন। এই ইনস্ট্যান্ট নুডলসের সাফল্যের পেছনে রয়েছেন দক্ষিণ কোরিয়ার 60 বছর বয়সী কিম জং সু। 2011 সালে তিনি বুলডাক নুডলসের আইডিয়া নিয়ে আসেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। একক বুলডাক নুডলসের বৈশ্বিক জনপ্রিয়তার জন্য সামইয়াং ফুডস কোম্পানির শেয়ার মূল্য এবছর 215% বৃদ্ধি করেছে। বুলবার্গ বিলিয়নারের ইন্ডেক্স বলছে এই শেয়ার মূল্য বৃদ্ধির কারণে কিম তার স্বামী এবং তাদের সন্তানদের অর্থাৎ পারিবারিক সম্পদের পরিমাণ প্রায় $1.1 বিলিয়ন পৌঁছেছে। বর্তমানে সামইয়াং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের ব্যবসার বিস্তার ঘটিয়েছে। বিশেষজ্ঞদের মতে বুলডাক নুডলস একসময় ক্ষণস্থায়ী ট্রেন্ড মনে হলেও এটি ভোক্তাদের জন্য এখন সুস্বাদু এবং মজার অভিজ্ঞতা হয়ে উঠেছে। বুলডাক নুডলসের চাহিদা এতটাই বেড়েছে, কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট এবং কস্টকোর মতো খুচরা বিক্রেতাদের জন্য যথেষ্ট পরিমাণ নুডলস সরবরাহ করতে পারছে না। প্রথম 9 মাসে সামইয়াং ফুডস এর মুনাফা 44.2% বৃদ্ধি পেয়ে $1.2 ট্রিলিয়ন পৌঁছেছে। এর 75% এসেছে শুধুমাত্র ইউরোপের ব্যবসার বিস্তার ঘটানোর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 বছর আগে বুলডাক নুডলস চালু হয়েছিল। এই অল্প কয়েকদিনেই বুলডাক নুডলস আমেরিকার সামইয়াং ফুডস এর বৃহত্তম বিদেশি বাজারে পরিণত হয়েছে। সামইয়াং রাউন্ড স্কোয়ারের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন সামইয়াং কোম্পানি মোট বিক্রয়ের 20% এখন এই বাজার থেকে আসে। গত বছরের তুলনায় এই বৃদ্ধির হার 120%। 1990-এর দশকের এশিয়ান ইনফ্লেশনের সময় দেউলিয়ার ঝুঁকিতে থাকা সামইয়াং আজ যে অবস্থানে পৌঁছেছে তা নিঃসন্দেহে একটি ঘুরে দাঁড়ানোর গল্প। সেই সময় কোম্পানির প্রতিষ্ঠাতা পরিবারের শেয়ারগুলো ঋণদাতাদের কাছে দিয়ে দিতে হয়েছিল, যা 2005 সালে পুনরুদ্ধার করেন কিম জং সুর পরিবার। তবে 2020 সালে কিম ও তার স্বামী কোম্পানির প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করে ব্যক্তিগত খরচে ব্যবহার করার দায়ে দোষী সাব্যস্ত হন। কিমের শাস্তি স্থগিত করা হলেও তার স্বামী 3 বছরের কারাদণ্ড পান। গত বছর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হয় কিমকে। তবে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে গণমাধ্যমকে কোনো মন্তব্য জানাতে রাজি হননি কিম। ইউরোমনিটর ইন্টারন্যাশনালের গবেষক বিশ্লেষক কেভিন হ্যান বলেন যখন বুলডাক বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে প্রথমে এটি একটি ট্রেন্ড হিসেবে বিবেচনা করা হলেও নুডলসটি নুডলস প্রেমীদের নতুন অভিজ্ঞতা প্রদান করতে পারলে এই ইনস্ট্যান্ট নুডলস বৈশ্বিক বাজারে দীর্ঘস্থায়ী হতে পারে।